আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। টিচমাস্টার.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায়ের যে প্যাটার্ন অধ্যায়টা আলোচনা করছি, আজকে তার পঞ্চম পর্বে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে পর্ব প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। প্রথম 10টি বিজোড় সংখ্যা 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19। এই এখানে কয়টা সংখ্যা আছে? 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি সংখ্যা যদি আমি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে সহজেই বুঝো এই 10টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 100। কিন্তু এভাবে যদি প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা কিন্তু খুব সহজ নয়, এটা হচ্ছে সম্ভব হবে না। বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি। 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায়, যেমন 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে 1 যোগ 19 সমান 20। যেমন প্রথম সংখ্যাটা 1, সেই সংখ্যাটা কত? 19। তাহলে 1 যোগ 19 সমান কত? 20। আবার 3 যোগ 17 সমান কত? 20। আবার 5 যোগ 15 সমান 20 ইত্যাদি। এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায়, যাদের প্রত্যেক জোড়ার যোগফল 20 হবে। সুতরাং সংখ্যাগুলোর যোগফল হবে 5 গুণন 20 সমান 100। এখন লক্ষ্য করি 1 যোগ 3, 1 যোগ 3 প্রথম দুইটি সংখ্যার যোগফল 1 যোগ 3, তাহলে কত হয়? 4। 4টা একটি পূর্ণ বর্গ সংখ্যা। আবার 1 যোগ 3 যোগ 5 প্রথম তিনটি সংখ্যার যোগফল 1 যোগ 3 যোগ 5 সমান কত? 9, একটি পূর্ণ বর্গ সংখ্যা। আবার 1 যোগ 3 যোগ 5 যোগ 7, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 সমান 16, একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি প্রথম একটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথমে একটি, তাহলে 1 আর 1-এর উপর বর্গ। প্রথম দুইটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম দুইটি 1 যোগ 3 সমান কত? 4। 4 মানে কি? প্রথম দুইটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল পাইছি 4, তাহলে প্রথম দুইটি বিজোড় সংখ্যার যোগফল মানে 2-এর উপর বর্গ। তাহলে প্রথম তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তাহলে এখানে প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল আমরা পাইছি 9, তাহলে প্রথম তিনটি বিজোড় সংখ্যা মানে 3-এর উপর বর্গ। অনুরূপভাবে প্রথম 4টি বিজোড় সংখ্যার যোগফল কত? পাইছি 16, তার মানে কি? প্রথম 4টি 4-এর উপর বর্গ। প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল পাইছি 25, তার মানে কি? 5-এর উপর বর্গ। অনুরূপভাবে প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে? 20-এর উপর বর্গ। এরকম যদি আমি ধরি যে প্রথম কটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল মানে কর উপর বর্গ। এভাবে আমরা কি বিভিন্ন ধরনের বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো। এখানে একটা কাজ দেওয়া আছে, যোগফল বের করো। দেখো 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ 19 যোগ 22 যোগ 25 যোগ 28 যোগ 31, এটার যোগফল কত হবে? দেখো 4-এর থেকে 1 বিয়োগ যদি করি তাহলে 3, আবার 7-এর থেকে 4 বিয়োগ করলে 3, 10-এর থেকে 7 বিয়োগ করলে 3, 13-র থেকে 10 বাদ দিলে 3, 16-র থেকে 13 বাদ দিলে 3, 19 থেকে 16 বাদ দিলে 3, 22 থেকে 19 বাদ দিলে 3, 25 থেকে 22 বাদ দিলে 3, 28 থেকে 25 বাদ দিলে 3, 31 থেকে 28 বাদ দিলে 3। অথবা
একের সঙ্গে যদি 3 যোগ করি কত হয়? 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7, 7-এর সঙ্গে 3 যোগ করলে 10। এভাবে প্রতি ক্ষেত্রে হচ্ছে 3 করে আছে। তাহলে এর সমাধান কি হবে? প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা কত? 31। আর পদ সংখ্যা কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। পদ সংখ্যা 11। তাহলে আমরা এখানে সূত্রটি কি পাবো? স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, তাহলে প্রথম পদ প্রথম পদ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। এটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র। তাহলে এখানে প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা 1 যোগ শেষ সংখ্যা কত? 31 গুণন পদ সংখ্যা কয়টি আছে? 11 গুণন 11 ভাগ 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 31 আর 1 32 গুণন 11 ভাগ 2। 2 দিয়ে এটা কাটাকাটি করো, 16 দুগুণা 32। 11 এবং 16 গুণ করলে কত হবে? 176। তোমরা আজকে যারা ভিডিওটা দেখেছো, ভিডিওটার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আগামী ভিডিওতে দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।